ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয়, ঈশ্বর লাভ করতে একটা ভাব আশ্রয় করতে হয়, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। অর্থাৎ এই ভাবগুলোর মধ্যে যে কোনো একটি ভাবকে আশ্রয় করতে হয় ঈশ্বর লাভ করতে হলে। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। অর্থাৎ শান্ত ভাবটি কি, এটি ঋষিদের ছিল, তাদের অন্য কোনো কিছু ভোগ করার কোনো বাসনা ছিল না। যেমন একজন স্ত্রীর স্বামীর প্রতি নিষ্ঠা থাকে। দাস্যভাব, দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মারও কিছু কিছু থাকে, যশোদারও ছিল। দাস্যভাব কি? দাস্যভাব হচ্ছে হনুমানের, যেমন হনুমানের রামের প্রতি, রামের কাজ করবার সময় সে সিংহতুল্য। স্ত্রীরও কিছু দাস্যভাব থাকে, মায়েরও কিছু দাস্যভাব থাকে, মা যশোদার যেমন ছিল। সখ্য বন্ধুভাব, বন্ধুর ভাব। এসো এসো, কাছে এসে বসো। শ্রী দামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। সখ্যভাব অর্থাৎ বন্ধুর ভাব। বন্ধুর ভাব শ্রী মামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো তার ঘাড়ে চড়ছে। বাৎসল্য ভাবটা কি আমরা দেখি। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কত কটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলে পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতো। অর্থাৎ বাৎসল্য ভাব কীরকম? বাৎসল্য ভাব হচ্ছে মা যশোদার যেমন ছিল, কৃষ্ণ ননি খাবে বলে সে ননি হাতে করে বেড়াতো। মধুর ভাব, মধুর ভাব যেমন শ্রীমতীর, স্ত্রীর মধুর ভাব, যে ভাবের ভেতর সকল ভাবই আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, সবকটা ভাব যে ভাবের মধ্যে আছে সেটা হলো মধুর ভাব।